চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এক শান্ত শহর। তখনও এক গভীর ঘুটঘুটে অস্থির রাত। সুদূর পাহাড় থেকে ভেসে আসছিল এক অজানা শঙ্কার আভাস, যে আভাসের অর্থ জানলে হয়তো সেই রাতের দুর্বিষহ ঘটনার সূচনা হতো না, হয়তো এই বাংলাদেশের ভবিষ্যৎটা হতে পারত ভিন্ন রকম। সময়টা ৩০ মে ১৯৮১। চট্টগ্রামের সার্কিট হাউসে তখন গভীর রাত। রাষ্ট্রপতি তখনও গভীর ঘুমে। আকস্মিক বিপদের আঁচ করতে পারা বন্য পাখিরা হাহাকার করে ওঠে। এর ঠিক কয়েক ঘন্টা পর গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়ের শহর। একদল সেনা সদস্য প্রবেশ করে সার্কিট হাউসে। এখান থেকে চিরতরে বদলে যায় একটি দেশের ইতিহাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাহাড়ে চাপা পড়ে থাকা একটি মৃতদেহ নিয়ে সেনাবাহিনীর ভেতরে শুরু হয় দ্বন্দ্ব। বলছিলাম বাংলাদেশের ইতিহাসের অন্যতম রহস্যময় রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা। সেই ভোর রাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে। আজ আমরা সেই ঘটনার পর্দার আড়ালের গল্প অনুসন্ধান করব, যার ছায়া আজও বাংলাদেশের রাজনীতির উপর ভেসে বেড়ায়। তৎকালীন সেনা কর্মকর্তা মেজর রেজাউল করিম রেজার ভাষায়, তিনি যখন সার্কিট হাউসে পৌঁছান তখন দেখেন সিঁড়ি ঘরের পাশে একটি কম্বলে ঢাকা অবস্থায় পড়ে আছে একটি মৃতদেহ। তখন পুলিশ জানায় এটাই রাষ্ট্রপতির মরদেহ। মেজর রেজা তখন কম্বল সরিয়ে দেখেন মাথাটা চেনা, সেই মুখ জিয়াউর রহমান। প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপতির লাশ গোপনে কোথায় নিয়ে যাওয়া হলো? রেজা জানান, কর্নেল মতিউর রহমান লাশটি পাহাড়ে কোথাও কবর দিতে বলেছিলেন। পরে দায়িত্ব নেন মেজর শওকত আলী। এর কয়েকদিন পর কাপ্তাই সড়কের পাশের একটি গ্রাম, একজন গ্রামবাসীর তথ্যে খোঁজ মেলে একটি নতুন কবরের। সেখানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় জিয়াউর রহমানের মৃতদেহ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ বলেছিলেন, যদিও তিনি নিশ্চিত ছিলেন না, তবে সেই নতুন কবরেই রাষ্ট্রপতি জিয়ার দেহ পাওয়া যায়। মৃত্যুর পর চট্টগ্রাম সেনানিবাসে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুর সারাদিন ব্যারাক থেকে ব্যারাকে বক্তৃতা দেন। একটি ফোন আসে ঢাকার আর্মি হেডকোয়ার্টার থেকে। কথা বলতে চান জেনারেল এরশাদ, কিন্তু জেনারেল মঞ্জুর স্পষ্ট জানান, আই ক্যান নট টক টু হিম। সন্দেহ দানা বাঁধে এখান থেকেই। এটি কি কেবলই বিদ্রোহ, নাকি এক পরিকল্পিত ক্ষমতার পালাবদল? একই বছর ৩১ মে রাত সেনানিবাস থেকে পালান জেনারেল মঞ্জুর ও বিদ্রোহী অফিসাররা। আশ্রয় নেন চা বাগানের কুলিঘরে। হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে ঘনিয়ে আসে সেই অবরুদ্ধ মুহূর্ত। মেজর রেজার ভাষ্যে জেনারেল মঞ্জুর তখন বললেন, আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব, এই বলে নিজেই হাঁটতে শুরু করলেন। তবে আত্মসমর্পণের পরপরই জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনী জোর করে নিয়ে চোখ বেঁধে ফেলে। এরপরই নিস্তব্ধ অন্ধকার। দাবি ওঠে তাকে হত্যা করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন ওঠে, এই ভয়ঙ্কর পরিকল্পনার নেপথ্যে কারা? বিএনপি নেতা হান্নান শাহর ভাষায়, সেনাবাহিনীর ভেতর কিছু অফিসার মেজর জিয়ার কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অনুপস্থিত থাকা অফিসারদের প্রতি জিয়ার সহানুভূতিই ছিল তাদের ক্ষোভের মূল। তখনকার সেনাপ্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, আর এই এরশাদের বিরুদ্ধে এখনো মামলা চলমান। অভিযোগ রয়েই গেছে এই হত্যার পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা নিয়েও। মামলা হয়েছে, শাস্তিও হয়েছে অনেকের। ১৩ জন অফিসারের ফাঁসি, বাকিদের কারাদণ্ডও হয়েছে। তবু প্রশ্ন থেকে যায়, এই হত্যাকাণ্ডের প্রকৃত নির্দেশদাতা কে ছিলেন? কেনই বা একজন রাষ্ট্রপতির মরদেহকে গোপনে পাহাড়ে কবর দিতে হয়েছিল? আর জেনারেল মঞ্জুরি বা কেন এরশাদের ফোন ধরতে অস্বীকার করেছিলেন? সত্যের মুখ এখনো লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ছায়াতলে। ইতিহাস আজও জবাব চায়, কারা লিখেছিল এই মৃত্যু পর্ব।